মোদীর সরকার নজর রাখছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে। হিন্ডন থেকে ছাড়লো বাংলাদেশ এয়ারফোর্সের বিমান, এই খবর আমরা সামনে পাচ্ছি। হিন্ডন এয়ারবেস, সেখানে শেখ হাসিনার বিমান গতকাল অবতরণ করে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হিন্ডন থেকে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান ছাড়লো। সেই বিমানে কে আছেন, কোথায় গন্তব্য, আমরা কিছুই এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারিনি। বিমানে কি শেখ হাসিনা আছেন, এই প্রশ্নটা জল্পনার আকারে সামনে আসছে। কারণ এয়ারবেস থেকে, অর্থাৎ এই হিন্ডন এয়ারবেস আমাদের সেনাবাহিনীর যেটা বিমানবন্দর, সেখান থেকেই এই বাংলাদেশ এয়ারফোর্সের বিমানটি উড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই নিয়ে কথা বলবো, কারণ অনেক জল্পনা, অনেক গুঞ্জন এই নিয়ে তৈরি হচ্ছে। সকাল 9টা নাগাদ এই বিমান উড়েছে। রাজীব, একটু জানতে চাইবো, স্বাভাবিক প্রশ্ন যে শেখ হাসিনা ওই বিমানে আছেন কি নেই, কি তথ্য আপাতত সামনে আসছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, একবার চেষ্টা করব রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে যাওয়ার জন্য। কিন্তু তার আগে যে তথ্য নিয়ে আমরা কথা বলবো বলে আপনাদের জানাচ্ছিলাম, হিন্ডন এয়ারবেস থেকে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান ছাড়লো। সকাল 9টা নাগাদ এই বিমান উড়েছে। আর বিমানে কি শেখ হাসিনা আছেন, এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে রয়েছে। কারণ শেখ হাসিনা এই বিমানে যদি থাকেন তাহলে কোথায় গন্তব্য, আর যদি না থেকে থাকেন তাহলে কি ভারতেই থাকছেন তিনি, এই প্রশ্নগুলো উঠছে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে, বিমানে কি আছেন শেখ হাসিনা? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর আসছে। বাংলাদেশ এয়ারফোর্সের যে বিমান C-130J, যেটি গতকাল বিকেল 5টা 25 মিনিট নাগাদ হিন্ডন এয়ারবেসে এসে নেমেছিল, যাতে ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই বিমানটি আজ সকাল 9টা নাগাদ তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, এটি সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ সেই বিমানটি যেটিতে করে শেখ হাসিনা এসেছিলেন, সেই বিমানটি ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় যে সেনার বেস, সেখান থেকে উড়ে গিয়েছে। এখানে বড় প্রশ্ন, যে প্রশ্ন তুমি করছো, শেখ হাসিনা কি সেই বিমানে রয়েছেন, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ শেখ হাসিনাকে এখনও পর্যন্ত কোনো দেশ রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার কথা জানায়নি। সেক্ষেত্রে শেখ হাসিনা যাবেন কোথায়, সেটাই বড় প্রশ্ন। অতএব আর বাংলাদেশে ফিরে যাওয়া নিশ্চয়ই সম্ভব নয়। সেখানকার যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে, যে বিমানটিতে করে শেখ হাসিনা এসেছিলেন সেই বিমানটি চলে যেতে পারে, অথবা শেখ হাসিনাকে নিয়ে অন্য কোনো দেশের উদ্দেশ্যে যেতে পারে, যেটি গোপন রাখা হয়েছে, এমনটা ঘটতে পারে। তবে এখনও পর্যন্ত যে খবর আসছে, যে বাংলাদেশ বায়ুসেনার যে বিমান C-130J, যেটি গতকাল বিকেল 5টা 25 মিনিট নাগাদ ভারতে এসেছিল, যেটি পরবর্তীতে দিল্লির পাশে গাজিয়াবাদে হিন্ডন ভারতীয় যে বিমান ঘাঁটি যেটি রয়েছে, সেনা বিমান ঘাঁটি, সেখানে পৌঁছয়। সেইখান থেকে আজকে সকাল 9টা নাগাদ সেই বায়ুসেনার বিমানটি উড়ে গিয়েছে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। যদিও সরকারিভাবে কোনো বিবৃতি এই বিষয়ে এখনও পর্যন্ত আসেনি, কিন্তু সূত্র মারফত এই খবর আসছে এবং সূত্র জানাচ্ছে যে সেই বিমানটি কিন্তু উড়ে গিয়েছে। এখনও স্পষ্ট নয় শেখ হাসিনা কোথায় রয়েছে। আমরা জানি যে শেখ হাসিনাকে গতকাল রাতেই একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি কি সেই নিরাপদ জায়গাতেই থাকছেন? ভারতীয় বায়ুসেনার যে ঘাঁটি, অর্থাৎ যে এয়ারবেস, সেই জায়গা থেকে বাংলাদেশের যে বাংলাদেশের সেনার বিমান, সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া বা সেটি চলে যাওয়া, তার সঙ্গে কি শেখ হাসিনার গিয়েছেন, এই প্রশ্নগুলি এখন থাকছে। তবে এই প্রশ্নগুলির উত্তর পেতে আরও একটু সময় লাগবে, আরও একটু অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে বড় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে কোনো দেশই এখনও পর্যন্ত আশ্রয় দেওয়ার কথা জানায়নি, বলা যেতে পারে রাজি হয়নি। তার কারণ বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে বাংলাদেশের পেছনে কোনো দেশের উস্কানি রয়েছে কিনা, বাংলাদেশের ঘটনা সত্যি তাদের অন্তর্বর্তী একেবারে অভ্যন্তরীণ বিষয় কিনা, সেই বিষয়গুলি নিয়ে যখনও স্পষ্ট নয়, তখন বাংলাদেশের প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিতে রাজি হয়নি কোনো দেশ। কিন্তু ভারতবর্ষ
প্রথম থেকেই বাংলাদেশের পাশে রয়েছে, তারা সর্বত বন্ধু দেশ হিসেবে পাশে দাঁড়িয়েছে, সব রকম সাহায্য করে এসেছে। ঠিক সেই কারণেই কিন্তু শেখ হাসিনাকে গতকাল ভারতে নিয়ে আসা এবং তাকে কিছুক্ষণের জন্য আশ্রয় দেওয়া, সেফ প্যাসেজ দেওয়া। এখন আরেকটু সময় পরে জানা যাবে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে রয়েছেন নাকি বায়ুসেনার যে বিমান চলে গিয়েছে তাতে করে তিনি উড়ে গিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।